আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সকলেই আমাকে ইনবক্সে একটা টপিক নিয়ে ভিডিও বানাতে অনেক রিকোয়েস্ট করেছেন রিসেন্টলি গত কয়েকদিনে, যে ইউএসএতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে জব করতে পারবে কিনা ব্যাচেলরে ওর মাস্টার্সে যাওয়ার পরে, ওর জব করতে পারলেও সেটা কত ঘন্টা অ্যান্ড সেটা কি ধরনের জব। সো ওইটা নিয়েই আজকে আলোচনা করব। সো ইউএসএতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আসলে দুই ধরনের জব করতে পারে বা করে থাকে, একটা হচ্ছে অন ক্যাম্পাস আর একটা হচ্ছে অফ ক্যাম্পাস। এখন অন ক্যাম্পাস জবটা হচ্ছে মানে আপনার যে ইউনিভার্সিটিতে আসবেন, ইউনিভার্সিটির ভিতরে মানে অন ক্যাম্পাসে আপনার বিভিন্ন রকমের বিভিন্ন সেক্টরে কিছু জবস ওপেন থাকে যেগুলো স্টুডেন্টদের জন্য। সো ওই জবগুলোর জন্য আপনি এলিজিবল। সো ওই জবগুলো হচ্ছে আপনার ইউএসএতে আপনি লিগ্যালভাবে করতে পারবেন। অ্যান্ড এই জবটা আপনি সপ্তাহে হাইয়েস্ট 21 আওয়ার আপনার ক্লাস চলাকালীন, আর যখন ক্লাস থাকবে না, বিভিন্ন রকমের ভ্যাকেশন লাইক সামার উইন্টার ভ্যাকেশন, তখন আপনি পার উইকে এই অন ক্যাম্পাস জবটা 40 আওয়ার আপ টু 40 আওয়ার্স করতে পারবেন। আর এমনি নর্মাল টাইমে যখন ক্লাস থাকবে তখন আপনি উইকে 21 আওয়ার হাইয়েস্ট করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। আর যেটা অফ ক্যাম্পাস, টু বি অনেস্ট, ইউএসএতে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য অফ ক্যাম্পাস জব করাটা হচ্ছে ইলিগাল, মানে এটা করার অনুমতি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের নাই। বাট আপনি যদি বলি, এখন এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টসই অফ ক্যাম্পাস জব করে থাকে, বিকজ কস্ট ওঠানোর জন্য। শুধু অন ক্যাম্পাসে সপ্তাহে 21 আওয়ার করলে আসলে কস্টটা উঠে না, বা লিভিং কস্ট, টিউশন ফিস উঠানো পসিবল না। সো সবাই অফ ক্যাম্পাস জব করতেছে। সো এটা নিয়ে এটা মানে ওইভাবে এরাও জানে, মানে অথরিটিও জানে যে সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অফ ক্যাম্পাস জব করেই টিউশন ফিস অ্যাফোর্ড করে থাকে, তো ওরাও আর কি এটা নিয়ে ওইভাবে কেয়ার করে না। সো চাইলেই অফ ক্যাম্পাসে জব আপনি করতে পারবেন। অ্যান্ড সেটা করা যায় হচ্ছে, ধরেন আপনার এখানে অনেক ইন্ডিয়ান, বাংলাদেশি, দেন পাকিস্তানি অনেক ওনারদের বিভিন্ন রকমের বিজনেস আছে। সো ওইখানে আপনাকে হায়ার করতে পারে তারা। সো এইখানে আপনি তাদের হয়ে জব করতে পারেন। এগুলা বিভিন্ন ধরনের কনভিনিয়েন্স স্টোর বা আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের ক্যাশিয়ার, সো এই টাইপের জব। এখানে কোনো জবই খারাপ না, সবগুলা জবই মানে স্টুডেন্ট হিসাবে করার মতো আর কি আপনি করতে পারবেন। আর এই জব আপনার আনলিমিটেড টাইম, আপনি স্টাডি করে আপনার মনে যত ঘন্টা ইচ্ছা, যত ঘন্টা আপনার মনে হয় যে এত ঘন্টা করলে আপনার স্টাডিতে কোনো ইফেক্ট পড়বে না, অত ঘন্টা করে আপনি আপনার স্টাডি কাভার দিতে পারবেন। আপনি তত ঘন্টাই সপ্তাহে করতে পারবেন, 30 ঘন্টা, 40 ঘন্টা, 45 ঘন্টা, সেটা আপনার ইচ্ছা। আর অন ক্যাম্পাস জবটা আপনার, অফ ক্যাম্পাস জবটা আপনার পাওয়া যায় হচ্ছে আপনার ফার্স্টে এখানে কমিউনিটি যারা আছে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এদের সাথে আপনার চলাফেরা করা লাগবে। দেন যখন আপনার একটা সবার সাথে সম্পর্ক হয়ে যাবে তখন আপনি ইজিলি অফ ক্যাম্পাস জব পেয়ে যাবেন। বাট এটা বলে রাখা ভালো যে আগের মতো এখন আর অফ ক্যাম্পাস জব এখানে এতটা অ্যাভেলেবল না, যেহেতু ইমিগ্রেন্ট অনেক বেশি হয়ে গেছে। আর অ্যাভেলেবল হইলেও আগের মতো এখন স্যালারি পাওয়া যায় না। আর অন ক্যাম্পাসে আপনার হচ্ছে জবটা পাইতে একটু সময়ের ব্যাপার আছে। আপনার মিনিমাম 2 সেমিস্টার করার পরে বা 1 সেমিস্টার করার পরে আপনি অন ক্যাম্পাসে জব পাবেন। আর অন ক্যাম্পাসের জবগুলো অফ ক্যাম্পাস থেকে অনেক ইজিয়ার হয়ে থাকে আর অনেক ফ্লেক্সিবল হয়ে থাকে। সো এটা আপনি চেষ্টা করবেন যে আসার পরেই বিভিন্ন ধরনের মানে ইউনিভার্সিটির পোর্টাল থাকে অন ক্যাম্পাস জবগুলার, সো ওইখানে অ্যাপ্লাই করে রাখতে, যাতে আপনি তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন অন ক্যাম্পাস জব।